ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস আজ ২০০৭ সালের ২০শে আগস্ট কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সেনা সদস্যরা শিক্ষার্থীদের উপর নির্যাতন চালায়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে ২১শে আগস্ট পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে শত শত শিক্ষার্থীকে আহত করে। আন্দোলন দ্রুত সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। রাজশাহীতে পুলিশের গুলিতে রিকশাচালক আনোয়ার নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২২শে আগস্ট কারফিউ জারি করে এবং ঢাবির আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। ২৩শে আগস্ট রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুনার রশিদ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষককে আটক করা হয়। পরে আরও কয়েকজন শিক্ষক ও ছাত্রনেতাকে আটক করা হয় এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর ৬৫ দিনের আন্দোলন শেষে খুলে দেওয়া হয় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরপর থেকে ২৩শে আগস্ট দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়।